আওয়ার চ্যানেল। যেরকম আমরা বলেছিলাম যখন আমরা লাস্ট রিসেন্ট যে ভিডিওটা বানিয়েছিলাম কিছুদিন আগে, যে নির্মাণ সহায়ক নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে রিসেন্ট কিছুদিনের মধ্যে যেটা পঞ্চায়েত থেকে একটা রিক্রুটমেন্ট যেটা ভ্যাকেন্সি পাস হয়েছে মন্ত্রিসভা থেকে, সেখানে নির্মাণ সহায়ক বার করার চান্স খুবই বেশি। তো ওই ভিডিওর লাস্টে আমরা কী বলেছিলাম, যে ভিডিওতে নির্মাণ সহায়ক পোস্টের জন্য কী কী এলিজিবিলিটি লাগে, কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। কোশ্চেনের একটা স্যাম্পল পেপারও দেখিয়েছিলাম। সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা কী করবো, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার সেটা আমরা সলভ করব, ঠিক আছে। তো চলো সেই হিসেবে আমরা একটা প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার একটা সলিউশন করবো উইথ ডিটেলস অ্যানালাইসিস। ওকে, ফার্স্ট অফ অল তোমাদের আগেও আলোচনা করেছি যে টোটাল যে মার্কসটা হয় নির্মাণ সহায়কে সেটা হচ্ছে 85 মার্কস। ফুল মার্কস দেখো 85 মার্কস না, টাইম যেটা থাকে সেটা অ্যালোকেটেড, সেটা 1.5 ঘন্টা, 1.5 আওয়ার, যেটা 90 মিনিটস। ওকে, আর অ্যান্সার অল দ্য কোশ্চেন, জানো এটা, মানে 90টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা একটা করে 1 মার্কস, ঠিক আছে। ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে যে 4টে অপশান থাকবে। ওএমআর সিটের কোশ্চেন, ওএমআর সিট যেটা অফলাইন এক্সাম হবে, ওএমআর সিট ফিল আপ করতে হবে, ঠিক আছে। আর যেটা নেগেটিভ মার্কিং যেটা থাকবে, দেখো 3টেতে একটা 1/3 নেগেটিভ মার্কিং, ঠিক আছে। ক্লিয়ার হলো? প্রত্যেকটা ইচ কোশ্চেনের মার্কস থাকবে 1, নেগেটিভ মার্কিং কত থাকবে 1/3। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ। চলো এখন আরেকটা জিনিস দেখে নেবো, 85 মার্কস তো টোটাল মার্কস, যেটা আমরা আলোচনা করেছিলাম টোটাল মার্কস, তার মধ্যে 65 মার্কস কী বলেছিলাম, যে টেকনিক্যাল, আর 20 মার্কস থাকবে কি নন টেকনিক্যাল, ঠিক আছে। 65 মার্কস থাকবে টেকনিক্যাল আর 20 মার্কস থাকবে নন টেকনিক্যাল। এবার 20 যে মার্কসটা থাকবে সেটাও দুটো ভাগে ভাঙবে এটাকে, কীরকম, 13 মার্কস থাকবে আর 7 মার্কস থাকবে। 13 মার্কস থাকবে ইংলিশ আর 7 মার্কস থাকবে জিকে। ক্লিয়ার হলো? চলো, আর 65 মার্কস। তো আমরা আজকে দেখে নেব যে কোশ্চেনের প্যাটার্ন কীরকম হয়। ফার্স্ট অফ অল দেখো, 1 থেকে সিভিল পার্ট 1 যেটা হয় সেটা হচ্ছে টেকনিক্যাল পেপার, যেটা সিভিলের। এখন এটা কি 65 পর্যন্ত আসবে। দেখো এখানে, দেখো 65 শেষ হয়ে গেল, এটা টেকনিক্যাল শেষ কিন্তু এখান থেকে, ঠিক আছে। নেক্সট যেটা পার্ট 2, সেটা পার্ট 2র ফার্স্ট পার্টটা হচ্ছে ইংলিশটা আসছে। ইংলিশে কি 13 মার্কস থাকে, ঠিক আছে। তো তোমরা টেকনিক্যাল অনেক পেপার দিয়েছো, রিসেন্টলি জেইও দিয়েছো। তো নন টেকনিক্যালে এখানে যে 65 মার্কস অ্যান্ড 20 মার্কস, এই 20 মার্কস কীরকম থাকে সেই জিনিসগুলো আমরা আলোচনা করে নেব। আমরা এই পার্টে দেখে নেব নন টেকনিক্যাল পার্ট, যে 20 মার্কস থাকে সেটা কীরকম কোশ্চেন থাকে, কীভাবে সলিউশন করা যাবে, ঠিক আছে। নেক্সট যে পার্টটাতে সেটা আমরা 65 মার্কস যেটা টেকনিক্যাল, সেটা আমরা দেখব। দেখো টেকনিক্যাল তোমরা রিসেন্টলি যেই পরীক্ষা দিয়েছো মোটামুটি একটা আইডিয়া আছে। তো এখান থেকে যে 20 মার্কস যেটা নন টেকনিক্যালে থাকে সেটা কিন্তু খুব ভ্যালুয়েবল মার্কসটা, কারণ 65-এর মধ্যে বেশিরভাগ অ্যান অ্যাভারেজ মার্কস সবাই করবে। 20 মার্কসটা তোমার খেলবে যে কে পাবে কে পাবে না, ঠিক আছে। তো এই 20 মার্কসটা কোন চ্যাপ্টার থেকে আসে বা কোন জায়গা থেকে আসে আর কীভাবে কোশ্চেন অ্যান্সারগুলো করবো, সেই জিনিসগুলো আমরা একটু ব্রিফলি আইডিয়া নিয়ে নেবো, ঠিক আছে। চলো ফার্স্ট কোশ্চেন আলোচনা করি। যে এখানে দিয়েছে কালেকটিভ নাউন, ঠিক আছে। ছোটো থেকে তোমরা পার্টস অফ স্পিচ পড়ছো। তো পার্টস অফ স্পিচের মধ্যে নাউন প্রোনাউন এরকমভাবে আছে। নাউনেরই একটা ভাগ হচ্ছে কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনের জায়গাগুলো পড়তে হবে, কয়েকটা কালেকটিভ নাউনের ইম্পর্ট্যান্ট কালেকটিভ নাউন তোমাদের জানতে হবে। দ্য গ্রুপ অফ বার্ড, গ্রুপ অফ গার্ল, গ্রুপ অফ বিজ, ঠিক আছে, গ্রুপ অফ অ্যানিম্যাল, এরকম অনেক গ্রুপ আছে, সেই জিনিসগুলো এখানে জানতে হবে। দেখেন এখানে যেটা দেওয়া আছে, দেখো আ গ্রুপ অফ বার্ডস, একসঙ্গে গ্রুপের বার্ডকে কী বলা হয়, সেটা আমাদের ফ্লক বলা হবে অ্যান্সার। বাকি অপশানগুলো একটু দেখে নেবো। হার্ড যে গ্রুপ, কাদের গ্রুপকে বলা হয়, তো কী বলো, যেখানে এলিফেন্টদের গ্রুপগুলোকে বলা হয় হার্ড। লিটার, সেখানেও সেরকম কাভ, যেগুলো কিছু অ্যানিমেলের ইয়ংকে বলা হয় কাবস, ঠিক আছে, তাদের একসঙ্গে সেটাকে বলা হয় লিটার, ঠিক আছে। বেবি মানে গ্রুপ অফ গার্ল আর গ্রুপ অফ বিজকে বলা হয়।
ঠিক, তো এখান থেকে জানা গেল যে কালেকটিভ নাউন আমাদেরকে মোটামুটি জানতে হবে। ঠিক, সেম জিনিস আমরা দেখব পরের যে কোশ্চেনটা দিয়েছে, সেটা দিয়েছে ফ্রেজাল ভার্ব। এই যে আন্ডারলাইন করা আছে যে ওয়ার্ডটা, সেটার ফ্রেজাল ভার্বটা কী, মানে ওই মিনিংয়ের ফ্রেজাল ভার্বটা কী সেই জিনিসটা জানতে হবে। দেখো, দ্য প্রাইস অফ পেট্রোল, একটা দেওয়া আছে দ্য প্রাইস অফ পেট্রোল হ্যাজ ইনক্রিজ। ইনক্রিজ মানে কি, সেটা বাড়ছে উপরের দিকে। তো বাড়া জিনিস সবসময় আপ হবে। এখানে দেখো কোনো জিনিস ডাউন, তো ফার্স্টে তুমি মানে অপশন এলিমিনেট কীভাবে করতে হয় সেই জিনিসটাও তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, না জানলেও অ্যান্সার করা যায়। অফ, অফ মানে তো কোনো জিনিস ডিক্রিজ করা, তো এটাও বাদ চলে গেল। ওভার মানে কোনো জিনিস শেষ হয়ে যাওয়া, এটাও মানে রিলেটেবল হলেও এটা হতে পারে। আর একটা দেখো আপ, দেখো এখানে ইনক্রিজ মানে কোনো কিছু আপ হওয়া, তাহলে এখানে তুমি মোটামুটি না জানলেও তুমি অপশান এই মারবে। এটা রাইট অ্যান্সার হচ্ছে গন আপই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে যে জানবে না সেও কিন্তু অপশান এলিমিনেট করে জিনিসটা পারবে, সেই জিনিসটা বোঝা গেল। সেম দেখো, স্টপ দ্য ফ্যান মানে বন্ধ করা কোনো জিনিস, বন্ধ করা কী কোনো জিনিস হবে, সেটা কী হবে, কোনো সময় অন হবে, অন তো হবেই না। দেখো অপশান এলিমিনেট হয়ে গেল। আপ, কোনো জিনিস ইনক্রিজ করছে, সেখানে তো বলেনি যে ইনক্রিজ করার জন্য, এটা তো অফ মানে তো বন্ধ করা বা ডিক্রিজ করা, এটাও বাদ চলে গেল। এখন দেখো, এটা রিলেটেবল হচ্ছে আউট আর অফ, এই দুটোর মধ্যে তোমাকে কম্পেয়ার করতে হবে। টার্ন আউট মানে জানতে হবে যেটা আনএক্সপেক্টেড রেজাল্ট যখন যেটা হয় সেটাকে আমরা টার্ন আউট বলি, তো এটা একটু নলেজ লাগবে। আর অফ, দেখো এখানে টার্ন অফ মানে অ্যাকচুয়াল যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টপ, মানে কোনো কিছু বন্ধ করে দেওয়া। এখানে অফ দেখলেই তোমরা মোটামুটি একটা আইডিয়া করে নেবে। ঠিক, তো দুটো কোশ্চেন এখানে ফ্রেজাল ভাব জানতে হলো, তাহলে আমাদের কী কী, একটা কালেকটিভ নাউন সম্বন্ধে জানতে হবে আইডিয়া, একটা ফ্রেজাল ভাব মানে ইম্পর্টেন্ট যে ফ্রেজাল ভাবগুলো আছে সেগুলো একটু জানতে হবে। ঠিক, সেকেন্ড থার্ড হয়ে গেল। নেক্সট দেখবো ফোর্থ কোশ্চেনটা কী আছে। তো এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, তো অ্যাপ্লাই সুইটেবল অ্যাডজেক্টিভ, কোন অ্যাডজেক্টিভ বসবে এই যে ব্ল্যাঙ্কে। অ্যাডজেক্টিভ সেম জিনিস আমরা পড়েছিলাম পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচেরই একটা অংশ যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা নাউন পড়ছিলাম এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদেরকে পার্টস অফ স্পিচটা ভালো করে জানতে হবে। ঠিক, তো এখানে দেখো কোশ্চেন, এখানে লিপিকা, লিপিকা ইজ ড্যাশ দেন লাটিকা। দেখো এখানে পার্টস অফ স্পিচ যে অ্যাডজেক্টিভের আমাদের কিছু ডিগ্রি আছে যেটা জানতে হবে। এটা পজিটিভ, সুপারলেটিভ অ্যান্ড কম্পারেটিভ, বা কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। লাস্ট যে টার্মটা আছে সেটা সুপারলেটিভ। ঠিক আছে, কম্পারেটিভ মানে হচ্ছে কোনো জিনিস কম্পেয়ার করা, আর যখনই কোনো জিনিস কম্পেয়ার করবো তখন সেখানে এখানে আমার দেন আসবে। তাহলে এখানে বোঝা গেল যে এখানে দেন আছে মানে সেটা আমাদের কিন্তু কম্পারেটিভ হবে। সুপারলেটিভ যখন আমরা আসবো, যখন লাস্ট টার্মটা তোমরা অনেকেই পড়েছিল গুড, বেটার, বেস্ট, ছোটো থেকেই পড়ে আসছো গুড, বেটার, বেস্ট। এখানে যে বেস্টটা হলো এটা হচ্ছে সুপারলেটিভ। ক্লিয়ার হলো? এই যে তোমার বেটার যেটা হচ্ছে এটা হচ্ছে কম্পারেটিভ। ঠিক আছে, তো এখানে আমাদের দ্যান আছে মানে আমাদের কম্পারেটিভ হবে। তো সেখানে আমরা কী করে করব সেই জিনিসটা, কিছু কিছু জিনিস এখানে যেমন বিউটিফুল আছে, বিউটিফুলের তিনটে ফর্ম তোমাকে জানতে হবে। বিউটিফুল তিনটে ফর্ম হচ্ছে সুপারলেটিভ, কম্পারেটিভ অ্যান্ড পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তো সুপারলেটিভ ডিগ্রিটা কোনো সময় যখন কোনো অ্যাডজেক্টিভ থাকে সেখানে তার আগে আমাদের মোর বা মোস্ট ইউজ করেও কিন্তু সেটা আমাদের কম্পারেটিভ আর সুপারলেটিভ করা যায়। মোস্ট যখন আমরা লাগিয়ে দেবো সেটা তখন হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি, মোর হবে যখন সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এখানে দেন আছে, সেখানে আমাদের মোটামুটি ইউজ যেটা হবে সেটা আমরা বুঝতে পারছি, এখানে কম্পারেটিভ ইউজ হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বি। নেক্সট আমরা দেখব হুইচ ইজ ড্যাশ দ্য কন্টিনেন্ট। এখানেও সেম জিনিস, যে এখানটা দেখো দা আছে, যখনই আমরা কোনো সুপারলেটিভ ডিগ্রি করাবো, সুপারলেটিভ ডিগ্রি করবো, তখন সবসময় তার আগে দা বসবে, জানতে হবে তোমাদেরকে। দা অলওয়েজ সুপারলেটিভ। ঠিক আছে, তো এখানে যখন গুড, বেটার, বেস্ট হতো, তো দ্য বেস্ট, বেস্টের আগে দ্য বেস্ট। ঠিক আছে, এখানে দা আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের সুপারলেটিভ ডিগ্রি হবে। স্মল হবে না, মোরও আমরা দেখলাম কম্পারেটিভ হবে না, কেটে দিলাম। স্মলার মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হলো না, তাহলে এখানে কি স্মলেস্ট হচ্ছে দ্য সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানে আমাদের স্মলেস্ট হবে। ক্লিয়ার হলো? নেক্সট যে কোশ্চেনটা সেটা দেখো এখানে, যে আমাদের নেগেটিভ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আনতে হবে। দেখো এখানে তাহলে তোমাদের কি টেন্স জানতে হবে, টেন্স সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। টেন্স কি আমাদের তিন প্রকার, তোমরা নিজেই জানো, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, তাই তো? এখন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সকেও ভাগ করা যায়। এখানে আমাদের যে জিনিসটা লাগবে সেটা আমরা দেখে নেবো। ঠিক আছে, এখানে যে হচ্ছে নেগেটিভ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন তোমরা ছোটো থেকে পড়েছো টেন্স, তোমরা ছোটো থেকেই পড়ে আসছো। টেন্সে যখনই বলবে
পারফেক্ট যখনই বলবে তখন তোমাদের কি হয় সেই জিনিসটা জানো। প্রেজেন্ট পারফেক্ট যখন বলবে তখন সেটার মধ্যে হ্যাজ অর হ্যাভ এটা হয়। আর সেটা যখন পাস্ট পারফেক্ট বলবে তখন আমাদের সেটা সেখানে হ্যাড বসবে। এটুকু তোমরা পড়েছো। এখন আমরা অপশান এলিমিনেটের দিকে যাই। তার আগে আরেকটা জিনিস জেনে নেবো, কন্টিনিউয়াস টেন্স যখনই হবে তখন ভার্বের সঙ্গে ভার্ব যেটা থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। নিশ্চয়ই পড়েছো ছোটো থেকে যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। এখানে সেই জিনিসটা আমরা দেখে নেবো কন্টিনিউয়াস টেন্সে। ঠিক হয়ে গেল। তাহলে পারফেক্ট জানলাম, কন্টিনিউয়াস জানলাম, তার সঙ্গে নেগেটিভ জানবো, তারপরে প্রেজেন্ট। এই যে প্রেজেন্ট পারফেক্ট আমরা জেনে গেলাম। এখন যে নেগেটিভ মানে কোনো জিনিস নাবাচক সবসময় নট থাকবে বা নাইদার থাকবে, এরকম কোনো নাবাচক সূচক থাকবে। ঠিক, তো এখানে আমরা জিনিসগুলো এবার আমরা একটু অপশান এলিমিনেট করে নিই। দেখো আই হ্যাভ বিন ওয়ার্কিং, এখানে কোনো নাবাচক পাচ্ছ, কোনো কিছু পেলাম না, তাহলে এটা অপশান প্রথমেই বাদ চলে গেল। হ্যাভ আই বিন ওয়ার্কিং, এখানেও দেখো কোনো নাবাচক সূচক নেই, এটাও কিন্তু বাদ চলে গেল। নেক্সট দেখো আই হ্যাভ নট বিন ওয়ার্কিং, ঠিক আছে, এখানে নাবাচকও পেয়েছো, আর এখানে একটা কি হ্যাভ নট মানে হ্যাভ বিনও এখানে পেয়েছো, ওয়ার্কিংও পেয়েছো, তার মানে কি কন্টিনিউয়াসও পাচ্ছ, পারফেক্টও পাচ্ছ। ঠিক আছে, পরেরটা আমরা দেখে নিই। আই নট হ্যাভ বিন ওয়ার্কিং, সেম জিনিস, শুধু একটু পজিশন চেঞ্জ করা আছে। এখানে একটা জিনিস রুলস জানতে হবে আমাদের, সবসময় কোনো যখন সেন্টেন্স যখন নেগেটিভ করব পারফেক্টে, তখন সবসময় যে আমরা পারফেক্টের যে বিভাগটা ইউজ করব হ্যাভ বা হ্যাজ বা হ্যাড, তারপরেই নট ইউজ করব। তো এখানে সেরকমভাবে তো আমরা দেখলাম যে সিটা আমাদের সেটা ডিফাইন করছে। দেন এখানে রাইট অ্যান্সার হবে সি, আই হ্যাভ নট বিন ওয়ার্কিং। ক্লিয়ার? নেক্সট যে কোশ্চেন সেটা আমরা দেখছি যে এখানে 72 নাম্বার, এখানে কি সোমার লিভ ড্যাশ এ ভিলেজ। ছোটো থেকে পড়ে আসছো যে কোনো ছোটো জায়গা হলে সেখানে অ্যাড বসে, বড়ো জায়গা হলে তার আগে প্রিপোজিশন যেটা বসবে সেটা ইন বসবে, কোনো বড়ো ভিলেজ। তো এখানে ভিলেজ ছোটো জায়গা, সেখানে আমরা অ্যাড ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা কি জানলাম যে প্রিপোজিশন যেটা আমাদের সেটাও জানতে হবে। ঠিক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো সেটা আমাদের এখানে জানতে হবে। নেক্সট যে কোশ্চেনগুলো দেখো, এখানে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচ, ছোটো থেকে যেগুলো পড়ে আসো যে ইংলিশ গ্রামার বললে ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পড়ে থাকি। তো এখানে যে জিনিসটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট বলতে ন্যারেশন চেঞ্জ বসায়। ন্যারেশন চেঞ্জের অনেক রুলস আছে, তো আমরা এইখানে যে দুটো রুলস লাগবে। ডাইরেক্ট ইনডাইরেক্ট জিনিসটা দেখো, এখানে ফাদার সেড টু মি একটা সেন্টেন্স, এখানে গো হোম অ্যাট ওয়ান্স। ঠিক, এটাকে যখন ন্যারেশন চেঞ্জ করব তখন এখানে যে সেড টু থাকবে, সেড টু জায়গায় এখানে কি বলছে সেই জিনিসটা আমাদের এখানে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখানে যে দেখছো গো হোম অ্যাট ওয়ান্স, গো হোম অ্যাট ওয়ান্স মানে এখনই তুমি যাও ঘর, এটা বোঝাতে চাইছে। এখান থেকে কি বোঝাতে পারছে, এখানে কোনো জিজ্ঞাসা করছে, কোশ্চেন করছে। তো ফার্স্টে দেখো বি যেটা দেওয়া আছে সেখানে আক্সড আছে, এখানে কোনো আক্সড বা কোশ্চেন চিহ্ন আছে নেই, এখানে কোশ্চেন তো কিছু করছে না, তাহলে এটা আমাদের এলিমিনেট হয়ে গেল। অপশন এলিমিনেট শিখো। নেক্সট হচ্ছে যে রিকোয়েস্ট, এখানে কিছু বলেছে যে প্লিজ, এরকম কোনো টার্ম দিয়ে, কাইন্ডলি, এরকম টাইপের কোনো ওয়ার্ড আছে কি? এখানে কিছু বলছে গো হ্যাট অনস, এখনই যাও তুমি, এখানে তাহলে রিকোয়েস্টের কোনো ব্যাপার থাকছে না, আমাদের এটাও ক্রস হয়ে গেল। নেক্সট কি থাকছে, সেড টুর জায়গায় এখন অপশান দেখব যে অর্ডার্ড অ্যান্ড অ্যাডভাইস। তোমাকে জাস্ট বলছে যে গো হোম অ্যাট ওয়ান্স, এখনই তুমি ঘর যাও। এটার মধ্যে কী বোঝাতে চাইছে, অ্যাডভাইস দিচ্ছে ভাই তুমি ঘর যাও, এরকম নয় যে এখনই ঘর যাও, মানে একটা অর্ডার করছে। তাহলে এখান থেকে আমরা অপশান কোনো কিছু না জেনেও আমরা বুঝে গেলাম যে এ রাইট অ্যান্সার। এখন রুলসটা দেখে নেবো, এখানে সেড টুর জায়গায় যে আমরা অর্ডার যখন বসিয়ে দিলাম, নেক্সট যে স্পিচটা কীভাবে চেঞ্জ হবে, এখানে তারপরে কি এই যে কমা আছে সেখানে একটা টু বসবে, দেখো এখানে টু বসানো হয়েছে। তারপর কি গো হোম, এখানে যে গো হোম অ্যাট ওয়ান্স, সেম জিনিস এখানে বসে গেল। ঠিক, তাহলে এখানে রাইট অ্যান্সার হলো এ। নেক্সট দেখে নেবো, দ্য চাইল্ড সেড হোয়াট এ বিউটিফুল সাইট। এখানে বোঝা যাচ্ছে, দেখো সেমভাবেই আমরা দেখবো হোয়াট এ বিউটিফুল সাইট মানে কি বলছে, এক্সাইটেড হয়ে বলছে যে কী সুন্দর একটা জায়গা, তাই তো। তো এখানে আমরা কী বলেছিলাম, সেটটা এলিমিনেট হবে, বা সেটটার জায়গায় আমরা স্পিচটা বসাবো যে এখানে কী আছে সেই জায়গায়। এখানে যে হোয়াট এ বিউটিফুল সাইট মানে কোনো এক্সাইটেড হচ্ছে, তাহলে সেটের জায়গায় এক্সাইটমেন্টের কিছু দিতে হবে। এখানে দেখো
এক্সক্লেমড, এখানেও আছে এক্সক্লেমড উইথ ডিলাইট, এখানেও এক্সপ্লেন্ড আছে, তার সঙ্গে আবার কি সেডও আছে, তাহলে দরকার নেই, এটা আমাদের এটা প্রথমেই ভুল হয়ে গেল। সেম পরের জিনিস এক্সক্লেম অ্যান্ড সেড বলেছে, এটাও ভুল হয়ে গেল, দুটো চলে গেল। নেক্সট এলিমিনেট, এখানে দুটো অপশন থাকলো, তার মধ্যে জিনিসটা দেখে নেবো। কখনো যখন ইন্টারেক্টিভ স্পিচে হোয়াট বা WH দিয়ে কোনো কোশ্চেন যখন শুরু হবে বা নেক্সট স্পিচটা শুরু হবে, সেখানে কোনো এই যে কমার জায়গায় কোনো কিছু বসবে না, এখানে টু বা দ্যাট কিছু বসবে না, তাহলে এখানে ডাইরেক্ট হয়ে যাবে, ঠিক WHটাই বসবে। এখানে যখন জিনিসটা বলবে যে দ্য চাইল্ড কি এক্সক্লেম উইথ ডিলাইট, মানে এক্সাইটেড হয়ে বললো যে কি সুন্দর সাইট, দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল, দেন অ্যান্সার উইল বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 75-এর কোশ্চেনটা দেখো, দ্য নিয়ারেস্ট মিনিং অফ মেইডেন, এটা কি বলো? ওয়ান ওয়ার্ড অ্যান্ড ইডিয়ম ফ্রেজ বলে একটা জিনিস আছে ইংলিশে, যেগুলো এক্সামে দেয়। এটা ওয়ান ওয়ার্ড থেকে আসছে। মেইডেন মানে যারা আনম্যারিড গার্ল তাদেরকে মেইডেন বলা হয়, ঠিক আছে? এগুলো মুখস্থ করতে হবে, সিনোনিম অ্যান্টোনিমের মতো ব্যাপার, ঠিক আছে? নেক্সট দেখো 76, এখানে কি দ্য সিম্পল পাস্ট ফর্ম অফ ভার্ব বি। তোমরা যখনই গ্রামার পড়ো চাইল্ডহুড থেকেই, তখন কি বি ভার্ব একটা জানি, প্রেজেন্টের কি বি ভার্ব কি অ্যাম, ইজ, আর। পাস্টের বিভাম কি ওয়াজ অ্যান্ড ওয়ার, ঠিক? তো এখানে কি পাস্ট বিভাব চেয়েছে, তাই এখানে দেখে নেবো ওয়াজ ওয়ার কোথায় আছে, এই যে ওয়াজ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 77-এ কোশ্চেন, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, অল্টারনেটিভ অপশান, এগুলো জাস্ট গ্রামার ভালো করে জানলে সেই জিনিসগুলো হয়ে যায়। গ্রামের মধ্যে কি পার্টস অফ স্পিচ, টেন্স ভালো করে জানলেই তুমি এসবগুলো অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে? দেখো হি ড্যাশ টিল টুডে, সে আসেনি এখনও পর্যন্ত। এখানে যদি টিল টুডে না থাকতো, তাহলে সেই জায়গায় ডাইরেক্ট আমাদের পাস্ট টেন্স হচ্ছে, যেখানে এখানে টিল টুডে আছে, তো হ্যাজ নট কাম টিল টুডে হবে এখানে, ঠিক আছে? নেক্সট যে দেখো, পারহ্যাপস হি ড্যাশ হেয়ার টুডে, টুমোরো বলছে মানে ফিউচারের ব্যাপার বলছে, ঠিক? তো ফিউচারে কি পারহ্যাপস সে আসবেই কালকের মধ্যে, তখন সেখানে সিম্পল ফিউচার হবে উইল রিচ, ঠিক? দেখো ইংলিশে 13 কোশ্চেন থাকছে মোটামুটি, তো কোশ্চেন খুবই সিম্পল থাকে ভাই মোটামুটি। ইংলিশে গ্রামার জিনিসটা কারো যদি বেস ক্লিয়ার থাকে আর একটু ভোক্যাবস যদি জানে, কি 30-র মধ্যে, আউট অফ 30-র মধ্যে মোটামুটি 12-13 সবাই কোশ্চেন অ্যান্সার করতে পারবে, ঠিক? আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের ইংলিশ অ্যান্ড জিকে পেপারগুলোই আমরা সলভ করব, ঠিক আছে? যাতে তোমাদের সুবিধা। টেকনিক্যাল তোমরা স্ট্রং আছো, টেকনিক্যালও দেখবো, তার সঙ্গে নন টেকনিক্যালও দেখবো। টেকনিক্যাল সবাই হেল্প করে, নন টেকনিক্যাল এই পার্টগুলো খুব কম চ্যানেলে আছে যেগুলো তোমাদের হেল্প করতে পারবে। তো আমরা টেকনিক্যালের সঙ্গে নন টেকনিক্যাল পার্টটাও আমরা কিন্তু দেখবো, যাতে তোমাদের জানতে হয়। দেখো নন টেকনিক্যালে কি, টেকনিক্যালেরই কিছু জিনিস, নন টেকনিক্যালে কিন্তু ডিটেলস অত জানতে হয় না। নন টেকনিক্যালে যে এক্সামগুলো থাকে সেখানে একটু নন টেকনিক্যাল পেপারগুলো টাফ হয়, যেহেতু টেকনিক্যালের মধ্যে নন টেকনিক্যাল পার্টটা একটু ইজি হয়, মোটামুটি বেস জানলেই হয়ে যায়। সেই জিনিসগুলো কোথা থেকে পড়তে হবে সেই জিনিসগুলো আমরা মোটামুটি আলোচনা করলেই জানা যাবে, ঠিক? আশা করি তোমাদের মোটামুটি আমি হেল্প করতে পারবো, গাইড করতে পারবো। মোটামুটি টিল নাও 16 এক্সাম ক্লিয়ার করেছিলাম, তার মধ্যে অ্যাপ্রক্স 10 এক্সামই আমি নন টেকনিক্যাল ক্লিয়ার করেছিলাম, তো হালকা ফুলকা জ্ঞান আছে তোমাদের নলেজ দেওয়ার মতো। বাকিটা তোমরা নিজেই পড়ে নিতে পারো। দেখো নেক্সট পার্টটা যেটা হচ্ছে টেনিস প্লেয়ার অ্যান্ডি মারি, এর নামটা সবাই জেনে থাকো, জানো তোমরা মোটামুটি, যারা টেনিস একটু নলেজ আছে বা টেনিসের আপডেটগুলো নেয়, যারা জেনারেল নলেজের সঙ্গে একটু আপডেটেড থাকে, তো ইনি হচ্ছেন কি ইউনাইটেড কিংডমের লোক, কি খেলেন টেনিস। তো মোটামুটি পার্সোনালিটি জিনিসগুলো জানতে হবে, যে টেনিস মানে যে প্লেয়ারগুলো আছে, স্পোর্টস পার্সন ফেমাস স্পোর্টস পার্সনগুলো তোমাদের মোটামুটি জানতে হবে, ঠিক আছে? তো তারা কোন কান্ট্রি থেকে আসে আর কোন খেলার সঙ্গে যুক্ত, ক্লিয়ার হলো? নেক্সট দেখো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2018 ইন্ডিয়ার র্যাঙ্ক কত? যখন 2018-এ ছিল সেটা বাদ দাও, আমরা 2023 অনুযায়ী দেখে নেবো যে র্যাঙ্ক কত আছে। তো এখন 14th র্যাঙ্ক আছে, 40, ঠিক আছে? 40th র্যাঙ্ক আছে। তো আমাদের মোটামুটি ইন্ডেক্স জানতে হবে, বা র্যাঙ্ক বা ইন্ডেক্স ইন ইন্ডিয়ার কত র্যাঙ্ক আছে, এই জিনিসগুলো প্রত্যেক বছর মোটামুটি জানতে হবে। প্রত্যেক বছরই ইন্ডেক্স বার করে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট বার করে জিনিসগুলো, বা ন্যাশনাল ইনস্টিটিউট অনেক ইন্ডেক্স বার করে ইন্ডিয়ারই, সেই ইন্ডেক্সগুলো আমি মোটামুটি তোমাদের জানতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাট হুইচ
of the following place the polar star appear at highest angle in this? এটা একটা জিকের কোশ্চেন, যেটা অ্যান্সার হবে ফালুট, যেটা সিঙ্গেল এলা ফরেস্টের আছে। ঠিক আছে। দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা, রাজ্যসভার চেয়ারম্যানকে, মোটামুটি তোমরা জানো যে একটু পলিটিক্স সম্বন্ধে জ্ঞান রাখতে হবে হালকা, যে আমাদের দুটো হাউস আছে, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। লোকসভাটাকে লোয়ার হাউস বলে, রাজ্যসভাটাকে কি আপার হাউস বলে। লোকসভা ডিজলভ হয় প্রত্যেক 5 বছর পর ডিজলভ হয়, অ্যান্ড মানে ইলেকশন হয় জানো। রাজ্যসভা কখনো ডিজলভ হয় না, প্রত্যেক 2 বছরে কি 2 ইয়ার্সে 1/3 মেম্বার ইলেক্টেড হয় বা সিলেক্টেড হয়। ঠিক আছে, জিনিসটা জানা গেলো। প্রত্যেকটা কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন পড়ে যেগুলো বললাম। তো চেয়ারম্যান অফ রাজ্যসভা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হয় চেয়ারম্যান অফ রাজ্যসভা। ঠিক আছে। আর লোকসভার চেয়ারম্যান কে হয় কমেন্ট সেকশনে জানাবে যারা জানো। ঠিক আছে, খুবই ইনফরমেটিভ জিনিস, আর সবাইকে জানা দরকার লোকসভা রাজ্যসভা চেয়ারম্যান কে। ঠিক আছে। নেক্সট দেখো 83, লাসা ফিভার হুইচ ওয়াজ রিসেন্টলি ইন নিউজ অকার ইন, কোথায় হয়েছিল, মানে যেহেতু ওটা আগের কোশ্চেন ছিল প্রিভিয়াসে, তো ওই সময় লাসা ফিভারটা এসেছিলো, তো ওটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখলে কয়েকটা কোশ্চেন থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জানতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স কি, ন্যাশনাল অ্যান্ড স্টেট কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট রাখতে হবে। ঠিক, লাস্ট 1 ইয়ার্স রাখলেই হয়, যখন এক্সাম হয় তার লাস্ট 1 ইয়ার্স। তো এখানে দেখে নেবো লাসা ফিভারটা কী। এখানে কি ওয়েস্ট যে আফ্রিকা ছিল সেখানে এটা ইন্ট্রোডিউস হয়েছিল বা ওখানে হয়েছিল, যেটা হয়েছিল কি লাসা নাইজেরিয়া জায়গাতে হয়েছিল, যেটা লাসা ভাইরাসের দ্বারা, যেমন করোনা হয়েছিল করোনা ভাইরাস, এটা হয়েছিল লাসা ভাইরাসের জন্য, যেমন করোনা কি ম্যান টু ম্যান সংক্রমণ হচ্ছিল, এখানে কি র্যাটস এটা সংক্রমণ পাচ্ছিল। ঠিক আছে, র্যাটসের কাছ থেকেই ভাইরাসটা এসেছিলো। এখানে দেখো এবার নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প কবে লঞ্চ হয়। তো কন্যাশ্রী দেখো ওয়েস্ট বেঙ্গলে 2013 কন্যাশ্রী লঞ্চ হয়। ঠিক আছে, তো এখানে ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি যে স্কিমগুলো আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেই স্কিমগুলো সম্বন্ধে মোটামুটি জানতে হবে। কন্যাশ্রী, রূপশ্রী, এরকম অনেক শ্রী আছে, জানবে। তো এখানে যে কী জানবে, এখানে কত সালে মোটামুটি ইন্ট্রোডিউস হয়, আর স্কিমটার ব্যাপারটা একটু জেনে রাখবে জিসটা। যেমন এখানে কন্যাশ্রীতে কি 18 ইয়ার্স যখন কোনো গার্লসের এজ হবে 18 to 19 ইয়ার্সের মধ্যে, তখন একটা এককালীন 25,000 টাকা পায়। আর একটা কি 16 থেকে 18 এরকম এজ থাকলে যে 500 পার ইয়ার এরকম, এখন 1000 করেছে মনে হয়, একবার দেখে নেবে। এরকম একটা পড়াশোনার জন্য একটা কিলোমিটার্স দেওয়া হয় গভর্নমেন্ট থেকে। ঠিক আছে, যাদের ইনকাম প্রথমে যখন করা হয়েছিল, যাদের ইনকাম ইয়ারলি ইনকাম ওই 20,000-এর কম ছিল তাদেরকে দেওয়া হতো, এখন সেটা উইথড্র করা হয়েছে। গভর্নমেন্ট কলেজে যারা, মানে গভর্নমেন্ট স্কুলে যারাই পড়বে তারা এটা পাবে, এরকম করা হয়েছে। ঠিক, দেখো এটা হু ওয়াজ দ্য রিসেন্টলি অ্যাপয়েন্টেড এজ দ্য হেড অফ দ্য মিশন অ্যান্ড চিফ মিলিটারি অবজার্ভার ইন ইউএন অবজারভার গ্রুপ ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এটা এখন লাগবে না, এটা তখনকার ছিল, দরকার নেই, যেহেতু এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে, এটা এখন লাগবে না, এখন কারেন্ট অ্যাফেয়ার্স এটা আসে না। তো মোটামুটি এন হলো যে আমরা কী জানলাম এখানে, যে 65, 20 এরকম কোশ্চেন থাকে। 20 কোশ্চেনে কি 13 and 7 দেখে নিলে, যে 7টা জিকে অ্যান্ড 13 হচ্ছে ইংলিশ। দেখো জিকেটা যে কোনো টপিক থেকে দিতে পারে, এখানে অ্যাকিউরেসিটা খুব কমই হয়, মোটামুটি সবাই জিকে পারে না এতটা, তো এখানে খুব ভালো মার্কস করা যায় না। কিন্তু ইংলিশ যে সাবজেক্টটা, যেখানে খুব দেখলে তো খুব বেসিক ইংলিশ থাকে, তো মোটামুটি 10th লেভেলে বেসিক ইংলিশ থাকে। মোটামুটি ইংলিশটা যদি পারো, এখানে 10th গ্রেটার দ্যান 10 মার্কস হয়, পেতে পারো। তো ইংলিশটা একটু বেশি করে জোর দিতে হবে। আর জিকে আর যে টেকনিক্যাল, সেটা তো তোমরা সবসময় স্ট্রং টেকনিক্যালটা। ঠিক, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কমেন্ট করে জানাবে তোমার ফিডব্যাক অবশ্যই, যে কেমন লাগলো, কীরকম কিছু ইমপ্রুভমেন্ট করতে হলে বা কিছু ভুল হয়ে থাকলে সেগুলো কারেকশান করে দেবে ভাই। আমি একদম যে এরকম পিএইচডি করে বসে নেই, বা যাই যে কেউ যদি পিএইচডি করেও বসে থাকে তারও ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়। যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে অবশ্যই কমেন্ট সেকশানে বলে দেবে যে এই জায়গাটা ভুল হয়েছে, সেটা আমি কারেক্টিফাই করবো নেক্সট ভিডিওতে। আর তোমাদের কাছ থেকেও কিছু নলেজ নিয়ে নেবো ভাই। ঠিক, আর শেয়ার করো তাদের সঙ্গে যারা রিয়েলি এরকম ভিডিও চাই, আর যারা সিরিয়াস ক্যান্ডিডেট। ঠিক আছে, অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছে, একটু এগুলো শেয়ার করো, তাহলে মোটিভেটটা হবে, একটু পড়াশোনার মধ্যে থাকবে ভাই, নাহলে একটু ডিটাচ হয়ে যাচ্ছে সকলে। ঠিক আছে, আর ভিডিও ইনফরমেটিভ লাগলে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিও।